গাইস, এখন আমরা চলে যাবো নানুর বাড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ এই আমার নানু। এই যে নানু দেখো বসে আছে। আর বাইরের জায়গাটা দেখাচ্ছে তোমাদের, এই দেখো অসাধারণ লাগছে জায়গাটা। আর আমি যাচ্ছি মারুতিতে, যার জন্য আরও বেশি ভালো লাগছে। বসে বসে যাচ্ছি যেহেতু আরামে আরামে। আর দেখি হঠাৎ করে দেখি যে রাস্তার থেকে সাইডে অনেক দু একজন দৌড়চ্ছিলো, তারপর দেখি অনেকজন দৌড়চ্ছে। দেখি এরা কোথায় যায়। তো তারপরে কিছু দূর যত যাচ্ছি তত দেখছি মানুষজন অনেক আছে। দেখি সবাই দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। হঠাৎ পুরো দেখি এই গাড়ির পিছন থেকে একটা দাদা বিশাল করে আসছে, আর লাইক দেখাচ্ছে। তারপরে আমি বলতে পারলাম কোনো একটা কোম্পানির থেকে হয়তো এদের দৌড় করাচ্ছে, যাও এরকম কিছু একটা যেহেতু হবে। তো দেখতে দেখতে বেশ ভালোই লাগছে, সবাই দৌড়চ্ছে। তা বলে গাইস, একটা মজার বিষয় হচ্ছে এখানে না আমি দেখছি যে বয়স্ক থেকে শুরু করে মানে বাইরের অনেক বিভিন্ন দেশের লোকও এখানে আছে। ওই জন্যই আমার মনে হলো যে এটা কোনো একটা কোম্পানি থেকেই হবে। তবে অনেক দেশ থেকে বিভিন্ন বুড়ো থেকে শুরু করে একদম ইয়ং জেনারেশন অব্দি সবাই আছে এখানে। মানে যারা ভালো করে এখনো হাঁটতেও পারছে না তাদেরকেও নিয়ে নিয়ে চলে এসছে এখানে। সো চলো দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে, যত সময় মনে হচ্ছে কোনো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোম্পানিটা, আচ্ছা। সো অনেক লোক আছে এখানে বাবা। আর বেশ সুন্দর লাগছে, সবাই এক কালারের গেঞ্জি পরে আছে, তারপরে ক্যামেরাম্যান আছে, ওদের ইয়ে করছে, ভিডিও শুট করছে, সুন্দর লাগছে বেশ। তো চলো দেখা যাক সামনে গিয়ে আর মানে এরা কোথায় থেকে মানে বের হচ্ছে। তো গাইস, এই জায়গায় আবার পুলিশ। তারপরে গাইস আমি নানু বাড়ি চলে এসেছি, এসে শুয়ে পড়েছি, প্রচন্ড কষ্ট হচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছ অবস্থা। তারপরে খালামুর বাড়ি চলে আসলাম, এসে খালামু ঝুলছিল। তারপরে একটু বাইরের দিকে হাঁটাচলা করতে করতে মামার দোকানে চলে আসলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর